গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো দেখো চোখে এখনো লাইনারটা ওঠেনি। কাল রাতে এত দেরি হয়ে গেছিলো, বাড়ি এসে মেয়েকে একটু আমরা কিছু খাইনি রাতে আর, তো মেয়েকে একটু খাইয়েছিলাম ঘি ভাত আর ডিম পোচ করে খাইয়েছি, অল্প একটু খেয়ে শুয়ে পড়েছে, এত কষ্ট হচ্ছিল। তো জাস্ট মুখটা জল দিয়ে ধুয়েছিলাম, তো লাইনারটা তোলা হয়নি, ওই অবস্থায় শুয়ে পড়েছি। লাইনার পরে শোয়াটা উচিত নয় একদম, তাও শুয়ে পড়েছি, কি করব। তো আজকে এখন সকাল বেজে গেছে 10টা। গুড মর্নিং বলে দাও। আচ্ছা আচ্ছা তুমি গুড মর্নিং বলে দাও। আমাকে এনে দিয়েছে ব্লাউজ পরো, গুড মর্নিং বলো। তো এখন ঘরের অবস্থাটা একটু দেখে নাও তোমরা, কি অবস্থা ঘরটা দেখো। নেটটা খুলে দিয়েছি, জানলা নেটটা খুলে দিয়ে জানলাটা মুছেছি, এত ধুলো পড়েছে না, মানে সহ্য করা যাচ্ছে না। আর আজকে বেড কভারটা চেঞ্জ হবে, তো বালিশ টালিশ সব, বালিশের কভারগুলো সব পরানো হয়ে গেছে, বেড কভারটা পাতবো। আর বেড কভারটা তো এই বেড কভারটা তো পেতেই রাখি, কারণ এর ওপরে সাদা দেবো, তো তলার যে নোংরাটা যাতে সাদাটাতে না লাগে তার জন্য। আর এদিকে এই জানলাটা দেখো ধুলো ভর্তি হয়ে আছে জানলাটাতে। তো আমি শুকনো কাপড় দিয়ে মুছছি না, কেন বলো তো, ঘরে পাখা চলছে, তো শুকনো কাপড় দিয়ে মুছলেই না তোমার হয়ে যায়, মানে ধুলোটা ঘরের ভিতরেই আরো ঢুকে যাচ্ছে, ওই জন্য ভেজা কাপড় দিয়ে মুছছি জানলাটা। মেন হলো বিছানাটা গোছাতে, বিছানার বেড কভারটা চেঞ্জ করতে গিয়ে মনে হলো যে এইগুলো একটু পরিষ্কার করে নিই। আর নেটগুলো যেই খুলছি না, নেটটা সেই নেট দিয়ে ধুলো মানে ঘরে ঢুকছে, এত ধুলো পড়ে। হাঁপিয়ে গেছো কেন গো? পাপাকে তো বাবাই সকালে গেছিল আমার মেয়ের রেশন কার্ড আনতে, রেশন কার্ডটা এসছে। ফার্স্ট একবার এসছিল, তখন এসছিল ওর দ্য ফ্যামিলিতে, ওর নামটার ওর বাবার নামের জায়গায় ওর নাম চলে এসছিল। আবার এখন এসছে ওর পিন নাম্বার ভুল। তাহলে বলো, একটা মানে কার্ড করতে আধার কার্ড বলো ভোটার কার্ড বলো, কত সমস্যা এরা পাকায়, কিছু না কিছু ঠিক ভুল করে দেবে, যে আবার করতে হবে তার জন্য। এমা বেড কভারটা কে নামালো? ভীষণ দুষ্টুমি করে, ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না এই মেয়েটাকে। তো বাবাই গেছিল রেশন কার্ড আনতে, রাতে কিছু খায়নি বাবাই, তো সকালবেলা ওখানে গিয়ে পরোটা ডিম সিদ্ধ সব খেয়ে চলে এসছে, তাই তো? পরোটা ডিম সিদ্ধ সব খেয়ে এসছে, সব। হ্যাঁ, তার মেয়েকে দেখো, আর মেয়ে তো চকোস খেয়েছে, ওকে কিছু খাওয়াবো। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করছি। তো বিছানাতে বেডে আমি তিনটে বেড কভার পেতে রাখি। তো এটা তো প্রথমে ম্যাট্রিক্সের কভার, কভার পাতা আছে, দেখো ম্যাট্রিক্সের কভারটা পেতে রাখি, কারণ এটা হলো ওয়াটার প্রুফ, তো জল পড়লে এতে কোনো অসুবিধা হয় না, ম্যাট্রিক্সটা নষ্ট হয় না। তো তারপর আমি এটা একটু ছিঁড়ে গেছিল, তো এটা পেতে রাখি, কারণ ম্যাট্রিক্সের এই কভারটা থেকে নোংরাটা লাগে, তাই। টিফিন দেখবে, হিরো দেখো টিফিন হবে। বাবাই তো টিফিন খেয়ে এসছে, আমার টিফিন হচ্ছে। কি টিফিন হচ্ছে মামা? আম্মুর আর লুইর টিফিন হচ্ছে। কি টিফিন বলো তো? পনির স্যান্ডউইচ। তো পনির স্যান্ডউইচে দেবে বলে বাবাই ওখানে সবজি এটা কাটছে, সবজিটা মানে ওই টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছে, আর আমি পনিরটাকে এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, এতে তেল দিইনি একটু। পনিরটাকে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, সব কিছু মাখিয়েছি, এতে একটু লেবু রস দিয়েছি, পাতি লেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, কিন্তু এতে কিন্তু কোনো তেল দিইনি আমি। তো বড়টা তো আমার বুঝতেই পারছো, প্রোটিন খেতে গেলে পোর্শনটা মেন, মানে কতটা তুমি খাবে সেটা মেন। হ্যাঁ, তো এই বড়টা তো আমি খাবো, বেশি বড়ও নয়, আর এটা আমার মেয়ের জন্য, মেয়ে স্পেশাল রিকোয়ারমেন্ট করেছে, আমিও স্যান্ডউইচ খাবো।
তো দেখছো পুরো একদম জাস্ট এমনি হয়ে গেছে। খাবো আমি, আর রেসিপি ও ঠিক করছে। অত দিয়েছো কেন? নুন তো তোমার সামনেই আছে। আর এটা অর্ধেকটা মেয়ের ওতে আর কিছু দিও না, ও খেতে পারবে না। তো পনিরটা আমরা এতে, স্যান্ডউইচটা এতে দিয়ে দেবো। তো এটা এখানে হচ্ছে হোক, আমার মেয়ে দুষ্টুমি করছে। তো দেখো পাউরুটি একটুখানি আমার মেয়ের। সরে বসো সরে বসো সরে বসো সরে বসো। খেয়ে নিয়ে দেখো এইগুলো আলনা পুরো ফাঁকা। আলনাটাকে গোছাবো, কাল বললাম কালকে রান্না আছে। তো আজকে মামাদি এসছে কিন্তু ওপরে একটু গেছে, কাজ আছে বলে। তো আজকে রান্না শুধু মেয়ের রান্নাটা করব, আমরা দুপুরে ওটাই খেয়ে নেবো। তারপর রাতে আবার অন্য কিছু করব। তো আমি রান্না করে চলে এসেছি, রান্নাটা করে নেব। ঘরে আলনা টাল্লা গুছিয়ে নিয়ে স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল, আমাকে দেখাও। আমার মেয়ে বলছে আমাকে দেখাও। কি খাচ্ছ? চকলেট? তো এই সময় বাচ্চাদের এখন বলো 2টোর সময় এখন কিছু খেতে দিলে ওরা আর ভাত খেতে চায়। কি বলবো, বলতে গেলে এখন আমাকে চিল্লাতে হবে। নাও গামছা বাবাই, এটা ভেজা। মেয়ের জন্য করছি দেখো পটল চিংড়ি, ভাত। আর এখানে থালা বাসনগুলো ধুচ্ছিলাম, ধোবো। ধুতে ধুতে আমি ভাতটাকে নামাবো বলে হাত ধুয়ে নিয়েছি। আর কালকের এঁচড়ের তরকারিটা আছে, আর এই যে ডিমের ঝোল। তো আজকে দুপুরবেলা এটাই খাবার। ভাতটাকে নামিয়ে দিই, না তো ভাতটা গলে যাবে। তো এখন প্রায় বেজে গেছে 2টো। তো আমার মেয়েকে দেখো বাবাই এখন একটা চকলেট দিয়ে দিল, সেটা খাচ্ছে। মাঝে মাঝে না কি করে আমি বুঝতে পারি না। দিয়ে দিয়ে থালা বাসনগুলো মেজে নেব। দেখতে পাচ্ছ আমার মেয়েকে? তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েকে? দেখতে পাচ্ছ? দেখো অর্ধেক ঢুকে গেছে, দেখো। নিমকি আনতে যাবে এখন। নিমকি আমাকে বলছে জামাটা চেঞ্জ করে অন্য জামা পরো। তার মানে ও কত বোঝে, কত বুঝ পাখি, আমার একটা বুঝ পাখি, তাই তো? কোন জামাটা? ও আমি জামাটা চেঞ্জ করে জামাটা পরবো, আর ও এই জামাটাই পরে থাকবে, ও চেঞ্জ করবে না, তাই বলেছো? তুমি এটা পরে চলে যেতে পারবে, তোমার অসুবিধা হবে না? দাদা ওখানে বস, তাহলে দাঁড়া দাঁড়া, নালে মশা কামড়াবে কিন্তু। দাও এই নয় জামা কাপড়গুলো রাখো তো খাটে না, ধরো একটু। তো হাই বন্ধুরা, আমরা চলে এসেছি। তো বিকালবেলা আমার মেয়েকে এখন একটু আমি পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, জানো তো, মানে একটু ফিটারে করে খাইয়ে দিয়েছি। কিন্তু একটু পরে ওকে সন্ধ্যের টিফিনটা দেব। তো সন্ধ্যে একটা ভালো টিফিন বানাবো, তার আগে একটু টাইম আছে। আমার মেয়েকে ততক্ষণ একটু পড়িয়ে নিই। মেয়ে বলছে একটু পড়বো আমি, পড়বো। একটু দেখি কি পড়ানো যায় আমার মাম্মামকে, বুঝেছ? হ্যাঁ বাস 2টো খালি পড়বে, ঠিক আছে। তোমরা দেখো আমার মেয়ে সব চেনে কিনা তোমরা বলবে, ওকে?
এটা ক্রোকোডাইল নয়, ওটা বলছি আমি। এটা কি আগে বলো? বাস। বাস। আচ্ছা, এরপর এটা কি? এরোপ্লেন। এটা কি? তুমি চেনো বলো? ছেঁড়া টাইপের, তুমি ছিঁড়ে ফেলেছো তাই। এটা বলো, এটা কি? এটা ট্রেন। তুমি এখানটা এসো, এখানটা এসো। বাইসাইকেল। কি সাইকেল? ইয়েস। এটা আজকে বাড়িতে পিৎজা বানাবো। মেয়েকে একটু পরিয়ে নিলাম, আর বাবা এই টপিংসগুলো কেটে দিয়েছে। আমি পনির পিৎজা বানাবো। তো পনিরটাকে আমি একটু গোলমরিচ আর নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি। এখন আমি চিজটা দিয়ে করে নেবো, ব্রেড করে নেবো একটু। তো বাড়িতে বানাবো এই কারণেই, বেশ দুটো নিয়ে এসেছিল। তো অনেকদিন ধরেই বলছে করতে, করা দিন তো সন্ধ্যাবেলা বাড়ি থাকা হচ্ছে না, তো ওই জন্য করাও হচ্ছে না। তো আজকে করবো ভেবেছি। তো মেয়েকে একটু পড়িয়ে নিলাম, আর বাবা এখন পড়াচ্ছে বলতে এমনি ওর সাথে ওগুলো নিয়ে একটু কথা বলছে। তাই আমি ভাবলাম করি। তো চলো। তো বাড়িতেও আমি এমনি বেস বানিয়ে করতে পারি, কিন্তু এখন আর সময় হয় না এত কিছুর পর, ওই জন্যই। তো পিৎজা সসটা বাবাই নিয়ে এলো, ছিল না পিৎজা সসটা, অন্য সব কিছুই ছিল, পিৎজা সসটাই ছিল না। তো আগে পিৎজা সসটা দিয়ে দেবো। ওনের থেকে তাওয়াতে বেশি তাড়াতাড়ি হয়, তাওয়াতে এমনি বসিয়ে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে। টপিংসের মধ্যে আগে দেবো পনির। টপিংস জানো তো বেশি ভারী হয়ে গেলে বেসটা তখন হতে চায় না, তো টপিংস যত পারবে হালকা করে দেওয়াটা বেশি ভালো। তো আমি এতে চিলি ফ্লেক্সটা দেবো না, যেহেতু আমার বাচ্চা মেয়ে খাবে, তো চিলি ফ্লেক্সটা দেবো না, টমেটোটা দেবো। ঠিক আছে, আর দেব অরিগ্যানো। প্লাস ওপর দিয়ে দেবো আর একটু চিজ। হ্যাঁ, মানে ডমিনোজে পিৎজা খেতে গেলে যেমন বলে না যে ডবল চিজ, এক্সট্রা চিজ, তো তখন না ওরা অনেক পয়সা নিয়ে নেয়, তাই না? অনেক গায়ে লাগে ওগুলো। বাড়িতে বেশ ভর্তি করে চিজ দেওয়াই যেতে পারে। তো চিজটা আর একটু ওপর দিয়ে দেবো। আমি এই একটা পিৎজাতে মোটামুটি 1.5খানা মতো চিজের কিউব দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেট করব। সেট করে খাচ্ছে না, এখানে এই যে 1 2, এখানে লেখা আছে ইটালিয়ান ভেজিস পিৎজা। 3 নম্বরটা দেবো, টিপো ইন্টারন্যাশনাল, তারপর দেব 3, দেন দেব ওয়েট, দেন স্টার্ট। সো দেখো, তো চলো এইগুলো নিয়ে নিই। আর নেব কি, পিৎজা কাটারটা নেব। ব্যাস, মাম্মা
কমপ্লিট ঠ্যান ঠানা। তো চলো কাটোয় নাও। ছোট ছোট করো। বাড়িতে বেসটা বানালে মনে হয় বেশি ভালো টেস্টি হয় বলো। বাবা আমি টমেটো খাবো না আর পেঁয়াজ খাবো না, হয়েছে? হ্যাঁ তো দেখো এগুলো হলো ডমিনোজের চিলি ফ্লেক্স, ডমিনোজের অরিগ্যানো। আমরা যখন খেতে যাই যা দুটো একটা যেগুলো বেঁচে থাকে সেগুলো আমরা বাড়ি নিয়ে আসি। আর এটা কালকে ওই KFC খেয়েছিলাম, সেই KFC সস। তো চিলি ফ্লেক্স আমরা যেটা খাবো সেটাতে দেব। আর এই অরিগ্যানোটা বেশি ভালো ওদের ডমিনোজের, আর এমনি লোকাল যে অরিগ্যানো ওটা অতটা টেস্ট লাগে না। তো এই অরিগ্যানোটা দেবোই নাও, দাও। আর আমার খাই, খেয়ে এখন দেখি কতটা পেটটা ভরে, তারপর দেখি রাত্রেবেলা রান্না করতে হয় কি না কিছু। তো পাবদা মাছ বার করে রেখেছি, ভেবেছিলাম আজকে পাবদা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল করব বড়ি দিয়ে। তো দেখি এখন এই খাওয়ার পর কি হয়, কতদূর কি। মেয়ের তো করবোই রান্না, ওকে তো অল্প দেবো। চলো খেতে থাকি। তো এর মধ্যে আমি বড়ি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখে নাও মাছের ঝোলটা এইরকম হবে। আর তো কিছু আর একটু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা বাই বাই। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকতে হবে। টাটা।